ডুয়েল সাইড পেপার বলতে পারো, মানে ডুয়েল সাইড আটা। এটা ওটার সাথে আঠা দিয়ে এটা অ্যাডজাস্ট করছি। আর এই হচ্ছে আমার মাউন্ট নিয়েছিলাম ও অর্ডার করছিলাম অনলাইন থেকে, এটা পেয়ে যাবা তোমরা। তো এই হচ্ছে হেলমেটে আমি কার্বন ফাইবার স্টিকার করছি, কারণ যেহেতু আমার হেলমেটটা হচ্ছে পুরো ব্ল্যাক। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইস সবাই ভালো আছো। তো আজকে আমি হেলমেটটা মাউন্ট করছি নিজে। আজকে মাউন্ট করব, সে কীভাবে করব সেটাই তোমাদের দেখাবো। এই মাউন্টেই আমি ভিডিও রেকর্ড করছি, অলরেডি আমার মাউন্ট করা হয়ে গেছে। তো কালকে আমি যে ফুটেজটা নিয়েছিলাম, কালকের সাথে আজকের ফুটেজটা দিয়ে ভিডিও ফুটেজ কেমন আসতেছে, অ্যাঙ্গেলটা কেমন আসতেছে, সব কিছু এগুলো তোমাদের দেখাবো। যেহেতু রিলস করছি, যে রিলস শ্যুট করবো, রিলসের ইয়েটা কেমন আসবে, তারপর তোমার হচ্ছে এমনি যে ভিডিও এখন কথা বলছি এটা কেমন আসবে, সব কিছু আমি A to Z তোমাদের দেখাবো যে এই ভিডিও করে এমন আসবে। আর জিনিসটা আমি হেলমেটটা নষ্ট করব না, এই জন্য আমি আগে উপরে স্টিকার মেরে রাখছিলাম, সেটা তোমাদের দেখলেই তোমরা বুঝতে পারবা। তো চলো যে দেখাচ্ছি। আর যেহেতু বাড়ির যে এই ভিডিওটা শ্যুট নিতে হবে, তো সো বাড়িতে যে দেখাই। 2000 years later. সো যাই হোক, এটা হচ্ছে এমসি স্টিল, মানে এমসি স্টিল বলছি, এমসিল। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ আটার মতন আর কি। আটা যেরকম থাকে তোমার হচ্ছে কিছুটা কেমন বলবো, যেমন হচ্ছে আটা গুলালে যেমন হয় না, রুটি বানানো যে আটা ওরকম থাকে। আর ওটা থাকে ওই দুইটার ভিতরে। আর আমি অলরেডি হেলমেটে লাগাই ফেলছি। আর এটা হচ্ছে আমি বাই করছিলাম, এটা হচ্ছে এক ধরনের ডুয়েল সাইড পেপার বলতে পারো, মানে ডুয়েল সাইড আটা। এটা ওটার সাথে আঠা দিয়ে এটা অ্যাডজাস্ট করছি। আর এই হচ্ছে আমার মাউন্ট নিয়েছিলাম ও অর্ডার করছিলাম অনলাইন থেকে, এটা পেয়ে যাবা তোমরা। তো এই হচ্ছে হেলমেটে আমি কার্বন ফাইবার স্টিকার করছি, কারণ যেহেতু আমার হেলমেটটা হচ্ছে পুরো ব্ল্যাক, কার্বন ফাইবার করে নিয়েছি। কারণ কেননা যে আটাটা মারছি, যেটা এই দুইটা হচ্ছে অনেক শুকাই গেলে অনেক হার্ড, ঠিক আছে। তুলতে গেলে আমার হেলমেটের ওখান থেকে ভেঙে মনে করো তোলা লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো মারছি এখনও নরম আছে। আমি এই অ্যাঙ্গেলে আর কি মাউন্ট করছি এটা। সেটা হচ্ছে আমি একটু আগে এটা করে আমি রোদে দিয়ে রাখছি। এটা 2 ঘন্টা রাখলেই হয়, বাট বেশিরভাগ সময় এটা 12 ঘন্টা রাখার চেষ্টা করবেন, কেননা আমিও এটা 12 ঘন্টা রেখে দেবো। আজকে যেহেতু করছি, কালকে সকালের পরে আই থিঙ্ক আমি টেস্ট রাইডে বেরোবো 10টা-11টার পরে। আর এই হচ্ছে এর পরিবেশ। এখানে বিলাক দেখো একটা আমার আছে স্টিকার, যেন নিচের রাবারে না লাগে, যার কারণে এটা রেখে দিয়েছি। আর এই সাইডেও কার্বন ফাইবার স্টিকার মারছি। তো টোটাল মিলে আসলে হেলমেটটা নষ্ট করব না বলে আমি এই আকারে আর কি কার্বন ফাইবার স্টিকার করছি, যেন হেলমেটটাও পরবর্তীতে আমি দেখা যাচ্ছে এটা যদি তুলেও ফেলি, আমি কার্বন ফাইবার স্টিকার যখন তুলে ফেলবো আমার হেলমেট ঠিকই থাকবে। তো এখনও আটা হালকা কাঁচা আছে। আর এই হচ্ছে হেলমেটের লুক, সব মিলে ভালোই, খারাপ না। আর দেখি শুকাই গেলে কেমন দেখায়, কি বৃত্তান্ত, এটা অবশ্যই আপনাদের দেবো রিভিউ। আর পিছনেও হালকা করছিলাম কার্বন ফাইবার স্টিকার, খালি 2 সাইডে করতে চাইছিলাম, পরে দেখলাম যে না, হালকা পিছনও করে নিই, বাট ভালো লাগছে। আর যখন এটা পুরো স্টিকার করা হয় হেলমেটে কার্বন ফাইবার, তখন তো দেখতে আরও জোস লাগবে, বাট উঠে যায় পুরো করতে গেলে। তো যাই হোক, এই ছিল ভিডিও। শুকানোর পরে কেমন হার্ডি হয়েছে সেটা দেখাবো। 2000 years later. তো এই হচ্ছে হেলমেটের ফাইনাল লুক। তো এই মাউন্ট হচ্ছে শুকাই গেছে, দেখো টানছি, যতই টানি এখন আর উঠবে না। যে হার্ডি হয়েছে আসলে অসাধারণ। তো যারা এরকম মাউন্ট করতে চাও করতে পারো। আর আমি হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে রেকর্ড করছি, তো যাই হোক একটু প্রবলেম হচ্ছে, তারপরে দাঁড়াও দেখাচ্ছি। হেলমেটটা হচ্ছে এ দেখো এখানে মাউন্ট করছি, যেহেতু পুরো কার্বন ফাইবারের উপর। আর এর লুকটা হচ্ছে অস্থির। আর যে মাউন্টটা আছে ওটাও দেখাচ্ছি, দাঁড়াও। মাউন্টটাও বেশ ভালো, একেবারে খারাপ না। আর এখানে এই যে এই মাউন্টটার কথা বলছি, এই মাউন্টটা আমি এখানে লাগাইতে হবে। এক হাত দিয়ে কি সম্ভব? মনে হয় না এক হাত দিয়ে সম্ভব হচ্ছে।
তো একাধিক ক্যামেরা ধরে আসলে একটু হচ্ছে, মানে বলতে ডিস্টার্ব হচ্ছে, লাগাইতে পারছি না। তো আই থিঙ্ক আমার 2 হাত দিয়ে ট্রাই করতে হবে। তো ক্যামেরাটা রেখে 2 হাত দিয়ে ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা এক জায়গায় রাখছি, তো এই যে হয়ে গেছে। সো এটা হচ্ছে ফাইনাল লুক। আর এটা আমি রিলস ভিডিও শ্যুট করতে পারবো, কারণ আসলে এই দিয়ে যেগুলো টাই সিস্টেম মানে জিপ সিস্টেম, এগুলো একটু ডিস্টার্ব হয়। এটা হচ্ছে ফাইনাল লুক। 2000 years later. সো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, চিল ব্রো।